এবারে 4 নাম্বার হচ্ছে রাইট ইউজ অফ ভার্বস। এই রাইট ইউজ অফ ভার্বস আমরা যে কাজটা করতে পারি, রাইট ইউজ অফ ভার্বের 3টা নিয়ম ভালো করে একটু দেখে নেবে। অ্যাক্টিভ মোড, প্যাসিভ মোড, নেগেটিভ মোড। পুরো প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে, দেখবে যে অতীতের সময় কিনা। পুরো প্যাসেজটা যদি অতীতের সময় থাকে তাহলে মেইন ভার্বগুলো অর্থাৎ সাবজেক্টের পরে যে মেইন ভার্ব এটা পাস্ট ফর্ম হবে। আর যদি পুরো প্যাসেজ অর্থাৎ ঘটনাটা যদি অতীতে না থাকে তাহলে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম হবে। ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, বি দেয়া থাকে, প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে, আর ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে, প্রেজেন্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ, আর পাস্ট টেন্সে হ্যাড। ব্র্যাকেটে যদি কখনো দেখো নট প্লাস ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট হলে ডু নট, ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট হলে ডিড নট প্লাস ভার্বের। কথা বলতে বলতে উপরে কিন্তু আমি আবার এই যে লিখে দিচ্ছি, সবাই লিখে নেবে, ওটা দেখে বুঝে নেবে। ডু নট, ডাজ নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে আমরা যখন দেখব সাবজেক্টের পরে বি ভার্ব দেওয়া আছে, বি ভার্বের পরে ড্যাশ। বি ভার্ব হচ্ছে 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। 8টা বি ভার্বের পরে ড্যাশ থাকলে ব্র্যাকেটে যে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। এবার হ্যাভ ভার্ব 4টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ ভার্বের পরে ড্যাশ থাকলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এটুকু মনে রাখবে, আর বাকিটা বড় ভিডিও, যদি কনফিউশন থাকে ভিডিওটা একটু দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।